পানি পানি পানি। এই নাও মা, উঠে পানিটা খেয়ে নাও। এভাবে আর কতক্ষণ তুমি পানি পান করে থাকবে বলো তো? আমি জানি নিশ্চয় তোমার অনেক খিদে পেয়েছে। ওদিকে ওষুধের জন্য টাকার প্রয়োজন। আমি যাচ্ছি মা, আমি টাকার খোঁজে যাচ্ছি। এ কথা বলে টুকি বাজারের ভেতরে চলে যায়। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে না না, সুস্থ থাকা অবস্থায় কারো কাছে হাত পেতে টাকা চাইতে নেই। এটা আমার মা আমাকে শিখিয়েছে। তাই হাত পেতে নয়, কর্ম করে টাকা জোগাড় করতে হবে। কিরে থামলি কেন? বল, কি বলবি বল। কিছু না আঙ্কেল। আঙ্কেল, ও আঙ্কেল, তোমাদের সাথে আমাকে কাজে নাও না। আমার মায়ের যে অনেক খিদে পেয়েছে, আর আমার মা অনেক অসুস্থ। এজন্য আমার অনেক টাকার প্রয়োজন। তা না হয় বুঝলাম, কিন্তু তুই এত ভারী কাজ করতে পারবি নাকি? পারবো আঙ্কেল, তুমি আমাকে অর্ধেক ডালে ভর্তি করে মাটি দাও, আমি ঠিক কাজটা করতে পারবো। এর জন্য না হয় আমাকে অল্প টাকাই দিও। নাও না আঙ্কেল কাজে। এই মেয়ে, তোকে এত ভারী কাজ করতে হবে না। আমরা দুজন মিলে তোকে কিছু টাকা দিচ্ছি, এটা নিয়ে তুই চলে যা। না না মাসি, মা বলেছে সুস্থ থাকা অবস্থায় কারো কাছে হাত পেতে টাকা চাইতে নেই। এজন্য তো আমি কারো কাছে এমনি এমনি টাকা চাইনি। কবুতর ও সুখী টুকির কথা শুনে অনেক খুশি হয় আর তাকে তাদের সাথে কাজে নিয়ে নেয়। আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর কবুতর ও টুকিকে পারিশ্রমিক দিয়ে দেয়। সত্যি কষ্ট করে উপার্জন করা অনেক কঠিন। তাই আমাদের মতো অভাবীদের অকারণে টাকা অপচয় করা উচিত নয়। অনেক টাকা উপার্জন করেছি, এগুলো দিয়ে আমি আমার মায়ের জন্য ওষুধ আর খাবার নিয়ে যাব। এই মেয়ে, তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দে, তা না হলে এই লাঠি দিয়ে তোর মাথা ফাটিয়ে দিব। হা 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 হা। ওরে বাবা রে, তুমি কি সেই রূপকথার গল্পে ডাকাত নাকি? ডাকাত আঙ্কেল, আমার কাছে সামান্য কিছু টাকাই আছে, যা আমার খুব প্রয়োজন। এই টাকাটা তুমি নিয়ে গেলে আমার মা আর আমি না খেয়ে থাকবো। এটা তুমি নিও না আঙ্কেল, নিও না। চুপ কর, ডাকাতের মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। দে দে, ওই টাকাগুলো আমাকে দে। হা 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 হা। এরপর টুকি নিরুপায় হয়ে সবগুলো টাকা ডাকাতকে দিয়ে দেয় আর টাকা পেয়ে ডাকাত তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আমি এত কষ্টে পরিশ্রমের টাকাগুলো ডাকাত আঙ্কেলটা নিয়ে গেল। এখন আমি কি করবো? টুকির কান্না শুনে সেখানে এক পরী চলে আসে। কেঁদো না টুকি, তোমাকে আমি সাহায্য করব। আমি হলাম বন পরী আর আমি তোমার কষ্টের কথা সব জানি। তুমি খুব ভালো মেয়ে, তাই তোমার কান্নায় আমি সাড়া দিয়েছি। এই নাও, এই জুতোগুলো পরলে তুমি একটা তরমুজ বাড়িতে যেতে পারবে, আর সেই বাড়িতে গেলে তুমি অনেক স্বর্ণ হীরে গহনা সব পাবে, আর তোমাকে কষ্ট করতে হবে না। মনে রাখবে, এক বস্তার বেশি স্বর্ণ নিলে তুমি এক প্রজাপতি হয়ে যাবে, তাই লোভ করবে না। এ কথা বলে বনপরি আবারও অদৃশ্য হয়ে যায় আর টুকিও সাথে সাথে পাখাওয়ালা জুতো পরে নেয় আর জুতোগুলো উঠতে উঠতে টুকিকে এক তরমুজ বাড়ির সামনে নিয়ে যায়। এরপর টুকি তরমুজ বাড়ির ভেতরে গিয়ে এক বস্তা স্বর্ণ নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনিও সুস্থ হয়ে যায়। কিরে ধনী টুনির মেয়ে, এদিকে কোথায় যাচ্ছিস? আমি একটু মার্কেটে যাচ্ছি আঙ্কেল। মার্কেট থেকে কিছু নতুন জুতো কিনে অনাথ আশ্রমে দেব। ওরে বাবা, তা খুব ভালো কাজ করছিস তো দেখছি। তা সত্যি করে বলতো, হঠাৎ এত টাকা তোরা কোথায় পেলি? কোথাও চুরি করছিস না তো? না আঙ্কেল, আমরা কোথাও চুরি করিনি। আমাদের কষ্টের কথা জেনে বনপরি আমাকে এক জোড়া জাদুর জুতো দিয়েছে। আর সে জুতো পরলে এক তরমুজ বাড়িতে যাওয়া যাবে। সেখানে আছে অনেক হিরে, মণিমুক্তা, স্বর্ণ, গয়না। এসব তুই কি বলছিস?
তোর কথা সত্যি নাকি? আচ্ছা ঠিক আছে, তোর ওই জাদুই জুতো জোড়া আমাকে একবার দে দেখি। আমি সেই জুতো পরে দেখি তোর কথা সত্যি নাকি মিথ্যা। না আঙ্কেল, ওই জুতো আমি কাউকে দিতে পারবো না। জুতো না দিলে আমি এক্ষুনি গিয়ে মোড়ল বাবুকে বলবো তোরা মা মেয়ে চুরি করে এত ধনী হয়ে উঠেছিস। না আঙ্কেল, তুমি মোটেও মিথ্যে কথা বলো না। তুমি জানো না মিথ্যে বলে মহাপাপ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি জাদুর জুতো নিয়ে আসছি। এরপর টুকি বাড়িতে চলে যায় আর বনপরীর দেয়া জুতোগুলো নিয়ে কালুর কাছে চলে আসে। আর জুতো পেয়ে কালু সঙ্গে সঙ্গে পরে নেয়। আর এরপর কালু সেই তরমুজ বাড়িতে চলে যায়। আরে এ তো সত্যি অনেক স্বর্ণ আর মণিমুক্তই ভরা তরমুজ ঘর। আর আমাকে চুরি ডাকাতি করতে হবে না, আমি এই সব স্বর্ণ মণিমুক্ত নিয়ে যাব। এই কথা বলে কালু বাড়িতে চলে যায় আর একটা ঠেলা গাড়িতে করে সমস্ত মণিমুক্তা স্বর্ণ নিয়ে বাড়িতে আসে। আর বাড়িতে আসার সাথে সাথে কালু প্রজাপতি হয়ে যায় আর ঠেলা গাড়ি থেকে সমস্ত ধন সম্পদ অদৃশ্য হয়ে যায়। ওগো, এ তোমার কি অবস্থা হলো? তুমি এমন প্রজাপতি হয়ে গেলে কেন? আর তোমার নিয়ে আসা ধন সম্পদগুলো কোথায় চলে গেল? আমি কিছুই বুঝতে পারছি না কাকুলি, সব হয়েছে ওই টুনির মেয়ের জন্য। এক্ষুনি আমাকে টুনির বাড়িতে যেতে হবে। এরপর কালু টুনির বাড়িতে চলে যায়। টুকি, আয় টুকি, বাইরে আয় বলছি। কে কে ডাকছো? আমি ডাকছি, আমি। মা, ওমা, ওই দেখো প্রজাপতিটা কেমন কালু আঙ্কেলের মতো কথা বলছে। ওরে বাচ্চা টুকি, আমি তোর কালু আঙ্কেল। হে কি কাণ্ড! কালু দাদা, তোমার এই অবস্থা হলো কি করে? ওরে টুনি, তাহলে শোন। এরপর কালু টুনি ও টুকিকে সব কথা খুলে বলে। তুমি তোমার লোভের কারণে এই শাস্তি পেয়েছো কালু আঙ্কেল। কারণ পরি আমাকে বলে দিয়েছিল প্রতিদিন 1 বস্তার বেশি স্বর্ণ নিলে সে প্রজাপতি হয়ে যাবে, তাই কখনো লোভ করা যাবে না। কিন্তু তুমি হয়তো লোভ করেছো কালু দাদা, তাই তুমি শাস্তি পেয়েছো। আয় টুনি, তোর মেয়েকে বল বনপরীকে বলে আমাকে আগের মতো করে দিতে। আমি বেঁচে থাকতে আর লোভ করব না। এরপর টুকি প্রজাপতি রূপে কালুকে নিয়ে বনের ভেতরে চলে যায়। বানপরি, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? বানপরি, হ্যাঁ টুকি, বলো। বানপরি, কালু আঙ্কেল। টুকি বনপরীকে কালুর লোভ করার কথা খুলে বলে। না টুকি, এই পাপের মুক্তি নেই। কালুকে তার লোভ করার শাস্তি পেতেই হবে। সে 1 বছর তার শাস্তি ভোগ করবে, তারপর সে নিজের রূপে আসতে পারবে। এরপর বনপরী অদৃশ্য হয়ে যায় আর কালু 1 বছর তার শাস্তি ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। চল মা, বনে গিয়ে এই বীজগুলো কোনো গরিব পাখিকে দিয়ে আসি, তাহলে গরিব পাখিরও উপকার হবে। হ্যাঁ মা, এটাই করো। তবে আগে ভালো করে দেখতে হবে যে কোন পাখি গরিব আর সৎ, তাকেই বীজ দিলে ভালো হবে। এসব বলে পরি ছানাকে নিয়ে পাখিদের বনের দিকে আসতে থাকে। আর এদিকে টোনা কাজ খুঁজতে ইগলের বাড়িতে চলে যায়। ইগল দাদা, ইগল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে টোনা, সকাল সকাল বাড়িতে এসে চিৎকার করছিস কেন? সকাল কোথায় দাদা, এখন তো 10টা পার হয়ে গেছে। আসলে বনে কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই তোমার কাছে এলাম। তোমার জমিতে কোনো কাজ থাকলে করে দিতাম। না না, আমার জমিতে কোনো কাজ নেই। আর যখন কাজ হবে তখন আমি শ্রমিককে ডেকে নিব, এভাবে বাড়িতে এসে কাজ চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর একটি পুকুর পাড়ে গিয়ে বসে পড়ে। বনে তো কোথাও কোনো কাজ পেলাম না, এখন বাড়িতে খাবার কি করে নিয়ে যাব? হে সৃষ্টিকর্তা, তুমি একটা উপায় বের করে দাও। আমি কাজ না করলে যে আমার বাড়ির সবাইকে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, ওই
পাখিটা খুব গরিব, দেখো না কাজ খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে। তুমি বরং ওই পাখিকে বীজগুলো দিয়ে দাও। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এই যে পাখি, তুমি তো কাজ পেয়েও করনি, আর এখানে বসে কাজ না পাওয়ার মিথ্যে অভিনয় করছো কেন? আরে পরি, কি সব বলছো? আমি মিথ্যে অভিনয় কেন করব? কি লাভ আমার তাতে? আমি কাজ পাইনি বলে খুব খারাপ লাগছে, তাই এখানে বসে একা একা মনের দুঃখ প্রকাশ করছি। আমায় বিশ্বাস করো, আর তা না হলে তুমি আমার সাথে চলো, তাহলেই সবটা দেখতে পারবে। না না, আমি তোমার সাথে বন ঘুরতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা আর হীরা দিতে চাই। তুমি কি স্বর্ণমুদ্রা নেবে নাকি হীরা নিবে? যে কোনো একটি নিতে পারবে। আমি তোমার স্বর্ণমুদ্রা হিরে কোনোটিই নিব না। অন্যের জিনিসে লোভ না করে আমি নিজে কর্ম করে খেতে চাই। সত্যি তুমি অনেক সৎ পাখি। তোমার মতো সৎ পাখিকেই আমি খুঁজছিলাম। এই নাও কিছু পেয়ারা বীজ, এগুলো জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছে অনেক মিষ্টি পেয়ারা ধরবে, যা খেতে খুব সুস্বাদু। তুমি বীজগুলো বাড়ির উঠোনে রোপণ করে দিও, তাহলে তোমার আর কাজ খুঁজতে হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই গাছে পেয়ারা ধরবে। সত্যি পরি, তুমি অনেক ভালো। আমাকে কাজ দিয়ে আমার বড্ড উপকার করলে। তবে একটা কথা, তোমার উঠানে আমার জন্য একটা পেয়ারা গাছ রেখে দিও। আমি কিছুদিন পর এসে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যাব, আর প্রথমবার পেয়ারা বিক্রির টাকা শেষ না হতেই 1 মাস পর আবার পেয়ারা ধরবে। আর এই খাবারগুলো নিয়ে যাও, কয়েকদিন খেতে পারবে। আচ্ছা ঠিক আছে পরি, আর তুমি আমার এত বড় উপকার করলে, তোমার জন্য কি পেয়ারা গাছ না রেখে পারি? অবশ্যই রেখে দিব। এরপর টোনা পেয়ারা বীজ নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে, এবং তারা বীজগুলো বাড়ির উঠোনে পুঁতে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই পেয়ারা বীজ থেকে গাছ বেরিয়ে আসে। এ কি টোনা, একদিনেই এত বড় গাছ হয়েছে? পরীর কথাই সত্যি, কয়েকদিনেই বুঝি পেয়ারাও ধরবে। হ্যাঁ টুনি, পরীরা কি আর মিথ্যে বলে? কি রে টুনি টোনা, তোরা আবার উঠোনে কখন পেয়ারা গাছ লাগিয়েছিস? কাল সকালে তো দেখে গেলাম উঠোনে কোনো গাছ নেই। তুমি যাওয়ার পরেই লাগিয়েছি দিদি। এরপর টুনি সুকিকে সব কথা খুলে বলে। পরি বীজ দিয়েছে, তাহলে তো সুস্বাদু পেয়ারা ধরবে। টুনি টোনা, আমি আগে বলে রাখছি, পেয়ারা ধরলে কিন্তু আমার বাড়িতে 1 ঝুড়ি পেয়ারা আগে দিয়ে আসবি। যত দাম নিবি আমি তাই দিব। আচ্ছা ঠিক আছে দিদি, দিয়ে আসবো। এরপর সুখী সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়, আর টোনার উঠোনে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। টুনি, আমি গাছে উঠে পেয়ারাগুলো পারছি, আর তুমি ঝুড়ি এনে পেয়ারা কুড়াও। পেয়ারা বিক্রি করে খাবার কিনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে আসছি। বাজার থেকে কি কি আনতে হবে বলো তাড়াতাড়ি। চাল, ডাল আর একটা বড় মাছ নিয়ে এসো। কতদিন থেকে মাছ খাওয়া হয় না, আমি এখন সুখী দিদিকে 1 ঝুড়ি পেয়ারা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে টুনি। পেয়ারা নেবে পেয়ারা, সুস্বাদু সুস্বাদু পেয়ারা। যারা যারা পেয়ারা নিবে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। পেয়ারা নিবে পেয়ারা। টোনা, একটা পেয়ারা দে তো, খেয়ে দেখি কেমন। তুই আবার বিক্রি করার জন্য মিথ্যেও বলতে পারিস। না না কালু দাদা, আমি একদম মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে খেয়ে দেখো। সত্যি তো টোনা, পেয়ারাগুলো খেতে খুব সুস্বাদু। আমাকে 2 কেজি পেয়ারা দে তো। এই নাও দাদা, 2 কেজি পেয়ারা। এরপর কালু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই টোনার সব পেয়ারা বিক্রি হয়ে যায়। তারপর টোনা বাজার খরচ নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, আজ 1 ঝুড়ি পেয়ারা অনেক টাকা বিক্রি করেছি। গাছে তো আরো অনেক পেয়ারা আছে, সেগুলো বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তাই নাকি টোনা? তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আর টোনা, আগে সুন্দর একটা বাড়ি বানাবো কিন্তু। গাছের পেয়ারাগুলো বিক্রি করি, তারপর দেখা যাবে। আর পরীর জন্য ওই পাশের গাছটা রেখে দিয়েছি। ওই গাছ থেকে একটা পেয়ারাও ছিল না যেন, কারণ পরী পুরো 1 গাছ পেয়ারা চেয়েছে। আচ্ছা ঠিক আছে টোনা। এসব বলে টুনি রান্না করতে চলে যায়। আর
আর এভাবেই সেই দিন কেটে যায়। বনে টোনার গাছের সুস্বাদু পেয়ারার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, আর দূর দূরান্ত থেকে পাখিরা এসে টোনার বাড়িতে ভিড় জমায় পেয়ারা নেয়ার জন্য। আর এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনি, আমি তাহলে আজই বাড়ি বানানোর জন্য মিস্ত্রিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ টোনা, যাও। এই যে পাখি, শুনলাম তোমাদের বাড়িতে সুস্বাদু পেয়ারা গাছ আছে, আমাকে 10 কেজি পেয়ারা দাও তো। ছিল তো, কিন্তু দাদা কয়েকদিন আগেই তো শেষ হয়ে গেছে। ওই তো একটা গাছে আরো পেয়ারা দেখা যাচ্ছে, মিথ্যে বলছো কেন? না মানে, ওই গাছের পেয়ারা তোমাকে দেয়া যাবে না, কারণ ওই গাছ একজনের জন্য রাখা হয়েছে। যার জন্য রেখেছো তার থেকে আমি বেশি টাকা দিব, তারপরেও আমাকে পেয়ারাগুলো দাও। আমার কাছে টাকার অভাব নেই, এই দেখো কত টাকা এনেছি। ওই পেয়ারার টাকা দিয়ে তো বাড়ি বানাতেই শেষ হয়ে গেছে, আর এই গাছের পেয়ারা বিক্রি করলে আমি একটা সোনার হার বানাতে পারবো। তাহলে 10,000 টাকা দিতে হবে। এই নাও টাকা, পেয়ারাগুলো পেড়ে গাড়িতে তুলে দাও। এরপর টুনি গাছ থেকে পেয়ারা পেড়ে প্যাঁচার গাড়িতে তুলে দেয়, আর প্যাঁচা সেখান থেকে চলে যায়। তখনই একটি পরী সেখানে ঝুড়ি নিয়ে চলে আসে। এই যে পাখি, তোমার স্বামী কোথায়? ও তো মিস্ত্রি ডাকতে গেছে। আমি যে পেয়ারা রাখতে বলেছিলাম, পেয়ারা কি রেখেছে? মানে না পড়ি, কয়েকদিন হয়ে গেল, তবুও তুমি আসছো না বলে আজকে এই পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছি। কাজটা তোমরা ভালো করনি। আমি তো রাখতে বলেছিলাম যে কয়েকদিন পর আমি পেয়ারা নিতে আসবো। আরে পরি, তুমি এসেছো? আমরা তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার দেওয়া বীজ থেকে সত্যি সুস্বাদু পেয়ারা ধরেছে। চুপ করো, তুমি যে একটা খারাপ পাখি তা আমি আগে জানতাম না। কথা দিয়ে কথা রাখতে পারোনি। তোমার মনে এত লোভ, সামান্য কটা টাকার জন্য আমার গাছের পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছো। মানে কি বলছো এসব? আমি তো তোমার গাছের পেয়ারা বিক্রি করিনি। টোনা, আমি লোভে পড়ে বিক্রি করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। আমাদের জন্মদিনে 10টি ফলের আইটেম করতে হয়, তাই 10 রকমের ফলের বীজ গরিব পাখিদের দিয়েছিলাম। অন্য বনের পাখিরা আমার কথা রেখেছে, কিন্তু তোমরা রাখতে পারলে না। তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিন সম্পূর্ণ হলো না। এসব বলে পরি মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর সাথে সাথে পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে যায়। হে কি টোনা, পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে গেল কেন? সব হয়েছে তোমার জন্য। কেন এত লোভ করতে গেলে? আর যদি লোভ করে পেয়ারা বিক্রি না করতে, তাহলে সারা জীবন জাদুর পেয়ারা গাছগুলো আমাদের উঠানেই থাকতো। টোনা, আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো এমন লোভ করব না। কথাটা যেন মনে থাকে। তোতা দাদা, তুমি চলে যাও। নতুন বাড়ি বানানো আর হবে না, কারণ যা টাকা আছে তা দিয়ে যদি বাড়ি বানাই তাহলে চলবো কি করে? এরপর তোতা সেখান থেকে চলে যায়, আর টোনা টুনি তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ যত বাড়ে সুখ তত সরে যায়। আসলে সন্তুষ্টি আসল সম্পদ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।